গত রাতটা শুধু আমাদের কাছে একটি রাতই ছিল না, ছিল পরিশ্রম, হাসি, দৌড়ঝাঁপ ও অসংখ্য স্মৃতি তৈরির সময়। শুধু গতকাল না, গত 2 দিন আগে থেকেই আমাদের সকল তোড়জোড় শুরু হয়ে যায়। ট্রিপলি পরিবারের নতুন সদস্যদের জন্য আমরা সারা রাত ধরে কাজ করেছি। রুম সাজানোর আগে যাবতীয় যত কাজ, রুমের সকল জিনিসপত্র ক্রয় করা, সবকিছুই আমাদের ব্যাচের 2 থেকে 3 জন মানুষ অক্লান্ত পরিশ্রম করে সব আয়োজন করেছে। আমাদের ডিপার্টমেন্টের করিডোর এবং রুম সাজাতে প্রায় 400 বেলুন লেগেছে। এছাড়াও আমরা ডেস্কে কাপড় দিয়ে সাজিয়েছি, বাইরে ফ্লোরে রং করেছি এবং অনেক কিছু পেইন্টও করেছি। তবে কাজগুলো করতে আমাদের একটু বোরিং লাগেনি, কেননা আমাদের প্রজেক্টরে আমরা গান চালিয়ে সকল কাজ করেছি। শুধু গান না, অনেকে নাচ গানও করেছে। আমরা 12টা অবধি প্রথমে কাজ করি, তারপরে 1টা থেকে ফাইনাল খেলা ছিল ওইদিন বিশ্বকাপের। সেজন্য আমাদের ব্যাচের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সকল ভাইয়েরা এবং কিছু আপুরাও এসেছিল খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য আমরা আমাদের 402 নম্বর রুমে আয়োজন করেছিলাম। আর্জেন্টিনার খেলা দেখে আমরা পুরাই হতাশ ছিলাম। যাই হোক, খেলা শেষে খেলার কষ্ট ভুলে আমরা আবার সবাই কাজে যোগ দিই। সকল কাজই আমরা আগে থেকে করে রেখেছিলাম, লাস্টে শুধু বেলুন দিয়ে রুমটা সাজানোর কাজ বাকি ছিল। তো সকল কাজ করে শেষ করতে করতে আমাদের সকাল 7টা বেজে যায় এবং 11টা থেকে ছিল আমাদের ওরিয়েন্টেশন। এই জন্য সকলে ফ্রেশ হয়ে যার যার মেসে গিয়ে আবার 11টার মধ্যে চলে আসি। ট্রিপলি 14 ব্যাচের জন্য আমরা ফটো ফ্রেমের ব্যবস্থা করেছিলাম যাতে তারা ছবি তুলতে পারে। ওরিয়েন্টেশনে আমাদের ব্যাচের সবকিছু প্রেজেন্ট করেছিল আমাদের ব্যাচের অহনা এবং মার্জান। অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় স্যারেরা সবাই আমন্ত্রিত ছিলেন এবং তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিছু দৃষ্টান্তমূলক বক্তব্য রাখেন এবং পরবর্তীতে আমরা জুনিয়রদেরকে ফুল দিয়ে বরণ করে নিই। শেষে তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল। আজ ট্রিপলি পরিবারের 14তম ব্যাচ অফিসিয়ালি ট্রিপলি পরিবারের অংশ হতে যাচ্ছে। আশা করি এখান থেকেই শুরু হবে তাদের নতুন যাত্রা, নতুন বন্ধুত্ব এবং নতুন স্বপ্নের পথ চলা। আমাদের এমপ্লয় 13 ব্যাচের পক্ষ থেকে ট্রিপলি 14 ব্যাচকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।